আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি ফটোশপের উপর আরও একটি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা ডকুমেন্ট এডিটের আরও একটি বিষয় শিখব। এজন্য আমার একটি ডকুমেন্ট আমি ফটোশপে ওপেন করতেছি। ডকুমেন্টটি ড্র্যাগ করে ফটোশপের উপরে রাখলাম। পূর্বেই ফটোশপটা ওপেন করা এবং মিনিমাইজ করা ছিল, আমরা এখানে এনে ছেড়ে দিলাম। অথবা আপনারা ফাইল ওপেনে গিয়েও ডকুমেন্ট ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে আমার ডকুমেন্টটি রাখা আছে, আমরা এই ডকুমেন্টটি ওপেন করব এবং ওপেনে ক্লিক করলাম। ডকুমেন্টটি দেখাবার উদ্দেশ্য হলো শুধুমাত্র এই ডকুমেন্টের উপর ডিপেন্ড করে না, আমাদের চিঠি দরখাস্ত বা একটা কাগজ আমরা পূর্বেই কম্পিউটার কম্পোজ করছি, অথবা আমাদের পুরনো একটা ডকুমেন্ট কিন্তু কিছু অংশ চেঞ্জ করলে, অর্থাৎ একটা শব্দ অথবা একটা লাইন পরিবর্তন করলে, অথবা একটা শব্দ কেটে দিলে, অথবা একটা সংখ্যা পরিবর্তন করলে আমাদের ডকুমেন্টটা ক্লিয়ার হয় এবং সাবমিট করার মতো হয়। যে কোনো অফিসে জমা দেওয়ার জন্য অথবা আমাদের নিজের কাজের জন্য প্রয়োজন হতে পারে একটা শব্দ পরিবর্তন করা। আপনি কম্পিউটার দোকান থেকে একটা পেজ টাইপ করলেন এবং বাড়িতে এসে দেখলেন অথবা অন্য এক জায়গায় গিয়ে দেখলেন যে আপনার ওই কম্পোজটা একটা ভুল আছে এবং এই ভুলটা সংশোধন করা প্রয়োজন। এই জন্য আপনার পুরো পেজটা কিন্তু আবার টাইপ করার প্রয়োজন হবে। এই জন্য অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময়ে যদি ডকুমেন্টের ওই একটা শব্দ মুছে ফেলা যায় অথবা ওই শব্দটা পরিবর্তন করা যায়, তবে আমাদের ডকুমেন্টটা কিন্তু আর পুনরায় টাইপ করার প্রয়োজন হয় না। এক্ষেত্রে আমরা অনেকেই ফটোশপের এই কাজগুলোই না জানার কারণে আমরা করতে পারি না। এই পর্যায়ে আমরা ডকুমেন্ট এডিটের লেখা চেঞ্জ, অর্থাৎ কোনো শব্দ মুছে ফেলা অথবা শব্দ পরিবর্তন করা, কোনো সংখ্যা পরিবর্তন করা, এটা শিখব। তো আমি প্রথমে দেখি এখানে 2018 খ্রিস্টাব্দের একটা নাগরিক সনদপত্র আছে। আমরা এই অংশটা পরিবর্তন করব। অবশ্যই মনে করতে পারেন যে আমরা সরকারি কোনো ডকুমেন্ট এডিট করা ঠিক না, আমরা এখানে স্বাক্ষর আছে যেহেতু, এই জন্য এই ডকুমেন্ট এডিট করা ঠিক হবে না। তারপর আপনাদের এটা শেখানোর জন্য অন্তত ঠিক আছে, আমরা দেখতেছি আমরা এই ধরনের কোনো ডকুমেন্ট পরিবর্তন করব না এবং এই কাজটা অসৎ কোনো উদ্দেশ্যে ব্যবহার করব না। তো আমরা ডকুমেন্টের যে জায়গাটুকু আমাদের পরিবর্তন করতে হবে আমরা ওই জায়গাটুকু সিলেক্ট করি। প্রথমে ওয়ার্ড নাম্বারটা দিয়ে শুরু করি। আমরা জুম টুল নিলাম এবং এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে ওয়ার্ড নাম্বারটা জুম করতেছি। এখানে 5 লেখা আছে, ধরে নিলাম আমাদের ওয়ার্ড নাম্বার 8। এবার আমরা কিবোর্ড টুল থেকে টাইপ টুল সিলেক্ট করব এবং আমরা টাইপ টুল আসার পর যে কোনো জায়গায় টাইপ টুলে ক্লিক করব। এবার আমরা দেখতেছি আমাদের কার্সার আসছে এখান থেকে ফন্ট সুতুনি এমজে সিলেক্ট করতে হবে। অবশ্যই বিজয় ইনস্টল করা থাকলে আপনার এখানে সুতুনি এমজে ফন্টটা আপনি এসের ঘরে পাবেন। সুতুনি এমজে সিলেক্ট করলাম, অর্থাৎ বাংলা ফন্ট, এবং আপনার বিজয় 52 বিজয় ক্লাসিক অবস্থায় রাখতে হবে। বিজয় 52 অনেকের উপরে থাকে এরকম। এখান থেকে বিজয় ক্লাসিক করতে হবে। বিজয় ক্লাসিক করার পর এবার কিন্তু আমি যদি এখানে লিখি 08, আমাদের এই ফন্ট কালারটা হোয়াইট কালার করার কারণে এখানে ফন্ট কালার এইটা, এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করব। এই কর্নারটা ব্ল্যাক সিলেক্ট করলাম এবং ওকে প্রেস করলাম। দেখেন এখানে কিন্তু এখন লেখা আসছে 8, কিন্তু আমাদের এই 5-এর মতো করেই 8টা লিখতে হবে। এই 5-এর মতো করেই 8টা লিখতে হবে। এই জন্য আমরা প্রথমে একটা 5 লিখি, 05, এবং মুভ টুল সিলেক্ট করি। মুভ টুল সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু একটা সিলেকশনের পয়েন্ট আসছে। আমরা ঠিক 5-এর এই মাঝখানের যে সেন্টার পয়েন্টটা, এই পয়েন্টটা বাদ দিয়ে যে কোনো জায়গায় ধরতে পারবো ভিতরের। আমরা এইখানটা ধরলাম এবং এই 5-এর উপরে রাখলাম। অনেক বড় আছে আমার 5টা, তো আমরা এটাকে ছোট করব। কিভাবে ছোট করব আমি দেখাই দিচ্ছি। শিফট চেপে ধরে আগে কিবোর্ড থেকে শিফট চাপ দেবেন এবং এই কর্নারটা ধরে উপরের দিকে হালকা করে এরকম চাপ দেবেন। এরকম ভাবে চাপ দেওয়ার পরে দেখতেছি ছোট হইতেছে। আমার এই 5-এর উপর রাখার পর দেখেন একদম কিন্তু মিলে গেছে। আমি যদি আরেকটু ছোট করি আরো পুরা, এবার কিবোর্ডের অ্যারো থেকে উপর নিচে ডানে বামে আপনি করতে পারবেন আস্তে আস্তে। দেন আমি ওকে প্রেস করলাম। এবার আবার টাইপ টুলটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে ফন্ট সাইজটা দেখতে পাইতেছি 13.26, অর্থাৎ আমি যদি 13 করি তাহলে এই ফন্টের সাথে পুরোপুরি মিলে যাবে। দেখেন এটা কিন্তু মিলে গেছে। এবার আমরা এটাকে 5 কেটে 8 করব। আমরা এবার 8 করি, এবার ওকে বাটন প্রেস করি। দেন আমার কাজ শেষ পর্যায়ে আমরা এইখানে 8টা রাখলাম এবং এই 5টা মোছার জন্য আমরা সিলেকশন টুল নেব। কুইক এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল
এখান থেকে আমরা এই অংশটুকু সিলেক্ট করব এবং আমাদের খেয়াল রাখতে হবে এখানে দুইটা লেয়ার আছে। আপনার যদি লেয়ারটা এখানে না থাকে আপনারা উইন্ডো মেনুতে ক্লিক করে এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করলে এখানে লেয়ার আসবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট রাখবো। ব্যাকগ্রাউন্ড হলো আমার এই নিচের পেজটা, আর এই আর্টটা হলো আমি একটু আগে যেটা লিখলাম এটার জন্য একটা লেয়ার তৈরি হয়েছে। ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই হোয়াইট রাখতে হবে এবং ওকে প্রেস করতে হবে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নিচের পাঁচটা মুছে গেছে। এভাবে যে কোনো জায়গায় আমি যদি একটু দেখাই আপনাদের আরও ভালোভাবে বোঝার জন্য যে এই অংশটা আমার দরকার হবে না, এই অংশটা মুছে ফেলবো। এই অংশটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করি আমার সিলেকশন করা অংশটুকু কিন্তু মুছে গিয়েছে। আমি আবার দেখাই, এখানে এই অংশটুকু আমার দরকার নাই, এই অংশটুকু সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করছি, এই অংশটুকু মুছে গেছে। তো এইভাবে আমরা ডকুমেন্টের অপ্রয়োজনীয় অংশ মুছতে পারি। এবং যদি আমাদের কোনো অংশ লেখা পরিবর্তন করতে হয়, যেমন মাহমুদুল হাসান, আমি যদি আপনাদেরকে আবার একটু দেখাই, এখানে আমার নাম লিখতে হবে অথবা মাহমুদুল হাসান থাকবে না, হাসান না থাকলে এখানে হাসান টু শুধুমাত্র সিলেক্ট করতে হবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস, তার আগে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে কিনা, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে কিনা দেখতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট না থাকে তাহলে কি হবে, দেখেন এই অংশটুকু সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ব্যাকস্পেস দেওয়ার সাথে সাথে এই অংশটা কিন্তু ওই কালারটা চলে আসছে। তো এই জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখতে হবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলে আমাদের ওই সিলেকশন করা অংশটুকু মুছে যাবে। এবার যদি মাহমুদুল হাসান না হয়ে যদি মাহমুদ হইতো তাহলে কি হইতো, তাহলে আমরা কিভাবে এডিট করব, টেক্সট টুলস সিলেক্ট করব। এখান থেকে আমরা পূর্বেই দেখছি আমাদের এই ডকুমেন্টগুলা 13 ফন্টে লেখা আছে, আমরা এখান থেকে ফন্ট সাইজ 13 করে দিলাম এবং এন্টার প্রেস করলাম। এবার আমরা লিখলাম মাহমুদ। তার পূর্বে অবশ্যই কিন্তু সুতুনি এমজে এবং বিজয় ক্লাসিক ঠিক রাখতে হবে। এবার আমরা মুভ টু সিলেক্ট করলাম, আমরা মাহমুদুল হাসানের জায়গায় মাহমুদকে নিয়ে আসি। সেন্টার পয়েন্ট ধরা যাবে না, এই পাশ থেকে যে কোনো জায়গা ধরতে হবে। আমরা ময়ের উপরে রাখলাম, দেখেন মোটামুটি মিলেই গেছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম এবং রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টু সিলেক্ট করলাম। এখান থেকে আমরা পুরো অংশটুকু সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস দেব, তাহলে মাহমুদুল হাসান মুছে মাহমুদ হইল। এবার দেখেন এই অংশটুকু কিন্তু মুভ হয়। আমরা আমাদের ডকুমেন্ট এডিট করার পর যাতে মুভ না হয় এই জন্য এই লেয়ারগুলোকে অ্যাড করে দেব। এই জন্য আমাদের কিবোর্ড থেকে অনেকগুলি লেয়ার অ্যাড করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই প্রেস করতে হবে। আর এক একটা করে যদি আপনি চান এক একটা করে আপনারা লেয়ার অ্যাড করবেন, কন্ট্রোল ই প্রেস করলাম, আবার এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ই প্রেস করলাম, এভাবে করা যাবে। আমরা ফটোশপের আরও একটি বিষয় একটু শিখি, যে আপনি যে কোনো কাজের পিছনে যাইতে হইলে কন্ট্রোল আল্ট্রা জেড, কন্ট্রোল আল্ট্রা আগে চেপে ধরবেন, এরপর এক একবার জেড প্রেস করলে এক একবার পিছনে যাবে। এরকম 20 বার পিছনে যাওয়া যাবে, আবার 20 বার সামনে যাওয়া যাবে। সামনে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড সামনে, কন্ট্রোল আল্ট্রা জেড পিছনে, এভাবে 20 বার করে সামনে এবং পিছনে যাওয়া যাবে। অবশ্য 20 বারেরও বেশি যাওয়া যায়, এই জন্য একটা অপশন অন করতে হয়। আমরা পরবর্তীতে এটা শিখব। আজকে আমরা ডকুমেন্টের টেক্সট এডিট করার যে সিস্টেম এটা আমরা জানলাম, এটা খুবই হেল্পফুল হবে আশা করি আপনাদের জন্য। এরকমভাবে কোনো তারিখ যদি পরিবর্তন করতে হয়, যেমন এখানে 2018 আছে, আমরা যদি 2023 করতে চাই আমরা 23 করতে পারবো। যেমন টাইপ টুল নিলাম, এখান থেকে 2023 প্রথমে লিখলাম এবং আমরা জানি এটার ফন্ট সাইজ 13। যদি না জানেন তবে ফন্ট আগে মিলিয়ে নিতে হবে যে এটা কত ফন্টে আছে। আমি পূর্বে ভিডিওর প্রথম দিকে এটা দেখাইছি আপনাদেরকে, এই জন্য এই বিষয়টা রিপিট করতেছি না। তো 2023 রাখলাম এখানে। এবার যে কোনো সিলেকশন টুল থেকে এই অংশটুকু সিলেক্ট করতে হবে। এই জায়গাটা যেহেতু ন্যারো, এই কারণে আমি লেসো টুল নিতেছি। এখান থেকে লেসো টুলের মাধ্যমে আমরা এই জায়গাটুকু জুম করে সিলেক্ট করব এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায়, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করার সাথে সাথে 2018 পরিবর্তিত হয় কিন্তু 2023 হইল। এবার আমরা এখান থেকে লেয়ারগুলি কন্ট্রোল শিফট ই প্রেস করার মাধ্যমে অ্যাড করে দিলাম। এই ছিল টেক্সট এডিট করা ফটোশপের মাধ্যমে, লেখা কিভাবে পরিমার্জন পরিবর্ধন করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা দিয়ে উপকার হবে এবং যদি ভালো লাগে সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।